ডক্টর ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন না বলে হাসিনার অবৈধ সন্তানদের উচ্ছ্বাসের শেষ ছিল না, কিন্তু ওদের মুখ বন্ধ করতে বেশি সময় নিলেন না প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস থাবা বসিয়ে দিয়েছেন একেবারে জায়গা মতো। হাসিনার দুর্নীতির সাম্রাজ্যে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন একের পর এক সত্যের থাপড়। জাতীয় লুটেরা হাসিনার দোসর ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা সমস্ত সম্পত্তি জব্দ করল ব্রিটিশ সরকার। বলা যায় জব্দ করতে বাধ্য করেছেন ডক্টর ইউনূস। লন্ডন সহ গোটা বিশ্বে কি পরিমাণ জাতীয় সম্পদ পাচার করেছেন এই কুলাঙ্গার মন্ত্রী? কবে নাগাদ এই অর্থ দেশে ফেরত আসবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে হাসিনার এই চোরের চাঞ্চল্যকর দুর্নীতির খতিয়ান দেখে নেওয়া যাক। 3টি দেশে 600+ বিলাসবহুল প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের। যুক্তরাজ্যে 350 থেকে 360টি বাড়ি, যার বাজার মূল্য 200 থেকে 250 মিলিয়ন ডলার, টাকায় যা প্রায় 3000 কোটিরও বেশি। আরব আমিরাতে 250+ ফ্ল্যাট, যার মূল্য 140 মিলিয়ন ডলার। তার স্ত্রীর নামে আরো 50টি ফ্ল্যাট আছে, যার মূল্য 25 মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে 9টি বিলাসবহুল ফ্ল্যাট, যার মূল্য 6 মিলিয়ন ডলার। এত সম্পদ কোথা থেকে এসেছে? সাধারণ মানুষের ঘাম ছড়ানো টাকার উপর ভর করে এই লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছে সাইফুজ্জামান। ডক্টর ইউনূসের ব্রিটেন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল এই চোরদের সম্পদ ফিরিয়ে আনার পথ খুঁজে বের করা। সফরের প্রথম দিনেই ব্রিটিশ সরকার ওই সম্পদগুলি জব্দ করেছে। এটা তো শুধুমাত্র শুরু, সামনে আসছে আরো বড় বড় চমক। কারণ ইউনূসের নির্দেশে দুদক, আন্তর্জাতিক আইনজীবী, ব্রিটিশ প্রশাসন সবাই একসাথে কাজ করছে। এখনই সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার। সময় এসেছে চোরের রাজত্ব ভাঙ্গার। গরিবের টাকা গরিবের ঘরে ফিরবেই ইনশাআল্লাহ। অথচ ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর থেকেই একটি গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াতে উঠে পড়ে লেগেছে। ওরা বলে বেড়াচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসের সাথে সাক্ষাৎ করবে না, এটাই ওদের অনেক বড় জয়। কিন্তু গবেষণা বলছে ডক্টর ইউনূস সঠিক পথে আছেন। কারণ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন ব্যক্তি। টিউলিপ দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইংল্যান্ডে নিয়ে গিয়ে তার পার্টিতে ডোনেট করে ইংল্যান্ডের এমপি হয়েছে। স্বভাবতই টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য অনেক বড় লজ্জার বিষয়। সে কারণে স্টারমার যে ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না, সেটা অনেকটাই অনমেয় ছিল। এতে এত বেশি লাফানোর কিছু নেই। আরো জানলে অবাক হবেন, এই সাইফুজ্জামানের লুট করা টাকায় কেনা একটি ফ্ল্যাটে এতদিন ধরে থাকতেন শেখ রেহানের মেয়ে টিউলিপ সিদ্দিক। 5 আগস্টের আগেই এই লোক পালিয়ে যায় দেশ থেকে এবং সাংবাদিকদের অট্ট হাসি দিয়ে বলে, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো আছে নাকি? কিছুক্ষণ আগে সেই সাইফুজ্জামানের সমস্ত প্রপার্টি ফ্রিজ করে দিয়েছে ব্রিটেন সরকার। হ্যাঁ, এটাই ডক্টর ইউনূসের পাওয়ার। ইউনূস স্যারের ব্রিটেন সফরের অন্যতম এজেন্ডা ছিল এই টাকাগুলো ব্যাক আনার ব্যবস্থা করা। সেখানে সফরের প্রথম দিনেই সম্পদ ফ্রিজ করতে পারাটা আমাদের জন্য ভেরি গুড সাইন। কিভাবে কি হলো চলুন আরো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান দেশ থেকে অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার করার বিষয়টি আওয়ামী লীগ থাকা অবস্থাতেই খবরের শিরোনাম হয়েছিল। পরে ডক্টর ইউনূসের সরকার সেই অর্থ ফেরত আনতে কাজ শুরু করে। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফুজ্জামানের সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন। বুধবার ইউকে ক্রাইম এজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অফ ডিসগ্রেস শেখ হাসিনাস এলাই শিরোনামে প্রকাশিত সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী সম্প্রতি ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস কি পারবেন এই সম্পদ দেশে ফিরিয়ে আনতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।